সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 18 আগস্ট মঙ্গলবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। চিফ প্রসিকিউটরের স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর অতিরিক্ত আইজিপিকে অনুরোধ করা হয়েছে। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আজিজ আহমেদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে সংঘটিত কাণ্ডের মামলায় কোনো পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এটি প্রথম ইন্টারপোল উদ্যোগ। তাদের তথ্য অনুযায়ী জেনারেল আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে অবস্থান করছেন।